চলে এসেছিলাম বেড়াচাপা, উত্তর 24 পরগনার বারাসাতের চন্দ্রকেতু ব্লকের অন্যতম বৃহত্তম একটা হোলসেল মার্কেট। আমের সময় আম এবং বিশাল বড় সবজি মার্কেট। বুঝলি ভাই, পটলের দাম কেমন চলছে আজকের এই মার্কেটে? 10 টাকা করে কিলো। বন্ধুরা, নিলে কতটা থেকে নিতে হবে? নিলে কতটা? পুরো এইসব এক এক প্যাকেট ধরে রেট হলো 10 টাকা রেট, তাই তো বন্ধুরা? 10 টাকা মানে এইভাবে ভাববেন না। কত কেজি করে আছে এক প্যাকেটে? 60 কিলো করে। বন্ধুরা 60 কিলো মানে হচ্ছে 10টা 600 টাকা করে, 600 টাকা করে মানে প্যাকেট। বন্ধুরা 600 টাকা করে একটা করে প্যাকেট। এইভাবে কিন্তু এখানকার দাম হয়। বলছে একটা দুটো যেটা কম আছে ওটা ওরকম রেট হবে, তাই তো? ওই 10 টাকা রেটে যা ওয়েট আসবে। এইখানকার সিস্টেম কিন্তু এরকম। পটল কেনার বা বিভিন্ন পেঁপেটার এখন কিরকম দাম চলছে দাদা? 7, শুধু 7? 7। আর পেঁপে নিলে কিরকম দামে নিতে হবে আপনাদের? 10 টাকা। না, যদিও নিলে ওই কি 60 কিলো 70 কিলো থেকে নিতে হবে? এখানে মানে কেউ হয়তো নতুনভাবে কিনতে আসলে এই হাট থেকে, তো নিলে থেকে ক কেজি থেকে ওই 7 টাকার দামে কত কেজি থেকে নিতে হবে? 2 কিলো ম্যাক্সিমাম, 100 কিলো, 150 কিলো, 50 কিলো থেকে রেট বললেন, মানে 50 কিলো নিতে হবে, তারপর 7 টাকা রেট আসবে। মানে এটাই এই মার্কেটের নিয়ম। মানে এখানে মোটামুটি 50-60 কিলোর কমে কোনো বিক্রি নেই। আছে 5 কিলো আছে, দাম বেশি হবে, তখন অন্য রেট এসে যাবে। হ্যাঁ 2 টাকা বাড়ছে। আর লঙ্কাটা কিরকম চলছে আজকে দাদা? লঙ্কাটা 50 টাকা। 50 টাকা কিলো। ওটাও নিলে 50 কিলো থেকে নিতে হবে। বন্ধুরা লঙ্কাটার কিন্তু এখানকার এখন হাই রেট, 50 টাকা কিলো থেকে। আর উচ্ছেটা কিরকম চলছে? 20 টাকা কিলো। 20 টাকা কিলো, মানে 50 কিলো নিতে হবে, তাই তো? 20 কিলো। এটা 20 কিলো থেকে বিক্রি আছে এরকম কিন্তু। আর বলছি এই সবজির হাটটা কটা থেকে কটা পর্যন্ত হয়? এই আপনার বাসছে ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত। ভোর 4টে থেকে 9টা পর্যন্ত। দাদা একটু মার্কেটে ওদিকে একটু ভিডিও করছি। আর অ্যাকুরেট বিশাল বড় মার্কেট, বিশাল প্রচুর আড়ত এখানটায়। ঘুরে ঘুরে কিন্তু শেষ করে দেখাতে পারছি না, এত বড় মার্কেট। আর কীরকম লাগলো এরকম ধরনের ভিডিও, বা যদি কেউ আসতে চান কীভাবে আসবেন, রুট ডিরেকশনটাও কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবো। এখন আমের সিজনে পুরো মার্কেটে আম আর আম। অ্যাকুরেট কেমন মার্কেটটা সেটাই কিন্তু ভিডিওতে আনলাম। আর এখানে কাঁচা কলাও কিন্তু। লতি কিরম দাম রেখেছো? আর বলো না, 8 টাকা 10 টাকা কিলো। কিলো 8 টাকা 10 টাকা কিলো লতির কিলো আছে। কাঁচকলা থেকে সব ধরনের কলা পেয়ে যাবেন। হ্যাঁ, কলা সারের দাম 50 টাকা 60 টাকা, আর লতি 8 টাকা 10 টাকা। বলছি কলার দাম কেন রেখেছো আজকে? কলা আজকে 8 টাকা পিস। 8 টাকা পিস? হ্যাঁ। কেন এত দাম কেন? দাম হয়েছে, কি করা যাবে। 8 টাকা পিস চলছে? কত চলছে? কাঁদি কত করে করে? 5 টাকা পিস, 5 টাকা পিস। আর কাঁদি তো বিক্রি হচ্ছে, কাঁদি বিক্রি হচ্ছে তো? বিক্রি হচ্ছে কাউন্টিং এর খুচরো রেট বলছেন তো? খুচরো রেট পাইকারি রেট 5 টাকা। পাইকারির এখন কলাটার দামটা একটু হাই আছে। বন্ধুরা কাঁচকলার কিন্তু রেট এরকম প্রচুর ধরনের। দাদা এটা কি খুচরো হচ্ছে? এটা খুচরো চলছে না হোলসেল চলছে? হোলসেল। আর বন্ধুরা, হ্যাঁ ইউটিউবের ভিডিও করলাম, ইউটিউব। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা কত বড় এরিয়া আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এইরকম ধরনের এখানে কিন্তু আবার খুচরো কত করে রেট রেখেছো আজকের আমের? 18 টাকা করে আমের রেট। বন্ধুরা এই হাটে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে রেট করার জন্য আসতে পারে। এদিকটা কিন্তু পুরো সবজি, অল্প অল্প ঝুড়িতে। এটা কত রেট? 6 কিলোর দাম কত? 6 কিলো 120 টাকা দাম। এরকম কিন্তু এদিকটা, এই সাইডটা বন্ধুরা সবজিটা পুরো বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে পেয়ে যাবেন। পুরোই না, বলছি ছোট সাইজ। দেখছেন দাম হচ্ছে তো পুরোই না। কত দাম রেখেছো? 8 টাকা 9 টাকা পিস। হ্যাঁ, ও 8 টাকা 9 টাকা কিলো। ক কিলো আছে তোমার এটায়? 30 কিলো সবটাই নিতে হবে? 8 টাকা রেট আসলে সব নিতে হবে, তাই তো বন্ধুরা? 30 কিলো এরকম ভাবে আজকে রেট রেখেছেন। ওটাও তাই, সবগুলো তাই। বাঁধাকপির সিস্টেম এরকম কিলোতে বিক্রি হয়। পটলও এরকম, কিন্তু অল্প আদাও পটল কিনতে পারেন এখানে এইসব হাটে। আচ্ছা পটলে কিরকম দাম রেট রেখেছো আজকে? দাম কিরকম রেখেছো? 6 টাকা বলছে। 6 টাকা 6 টাকা কিলো। ক কিলো আছে এটা?
এটা সাদা পটল আছে, হ্যাঁ হ্যাঁ, এটা মাছ আর পটল। মাছের পটল, সাদা পটল দাম কিরম বললে? 6 টাকা কিলো। ওই নিচের পটল মাটির পটল 6 টাকা, মাছের পটল 12 টাকা। এটা মাছের পটল? হ্যাঁ, এটা আমার সাদা পটল। তো এটাই বলছে তো 6 টাকা বলছে তো। 6 টাকা বলছে, দিচ্ছে না গো। 6 টাকা ওরা বলছে, 6 টাকা দেয়নি এখন। সকালবেলা 12 টাকা বলেছে, 15 টাকা 16 টাকা বিক্রি হয়। সে যাই হোক, বিভিন্ন রেট বিভিন্ন সময়ে, কামের জন্য সব এরকম হচ্ছে এখন। পাকা আমের জন্য রেট সব এরকম হয়ে যাচ্ছে। আর বলছি তোমার এটা কত কেজির আছে? হ্যাঁ, কত কেজি আছে? কেজি 20 হতে পারে। কেজি 20। লাস্ট ক টাকায় দেবে? 6 টাকা করে দেবে? দেখতে হবে কত করতে পারে। তো তুমি লাস্ট কত রেটে দেবে এটা তোমার মনে হয়? 7 টাকা 8 টাকা? 12 টাকা বলা দাম দিলেই হবে। 12 টাকা তো বলেছিল, 12 টাকা বলেই হবে। তো উনি তো এখন রেট দিচ্ছেন না, তাই তো? আর এইরকম কিন্তু মার্কেট, পুরো মার্কেটে সব ধরনের সবজি পেয়ে যাবেন, বিশাল বড় সবজি মার্কেট। আর সবজি হাটে কিন্তু এখানে কিন্তু এদিকটা কিন্তু অন্যরকম প্লাস্টিক প্যাকেজ এরকম। কত করে গেছে বাঁধাকপি কেজি? 12-14 টাকা করে বাঁধাকপির কেজি এখানকার এই হাট থেকে কিন্তু। আর অ্যাকুরেট কিন্তু মার্কেটের কন্ডিশন এরকম কিন্তু। আর যেসব বন্ধুরা নতুনভাবে ব্যবসা করবেন যদি ভাবছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এইরকম হাটে, যে হাট থেকে কিন্তু নতুনভাবে সুন্দর কম দামে সবজি কিনে নতুনভাবে ভালো ব্যবসা শুরু করতে পারেন। আর এদিকটাও কিন্তু আম, পুরো আম মানে চারদিকটাই লডে লড। বন্ধুরা এরকম আমের সময় আমের মার্কেটের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। বলছি কত করে দাম রেখেছো আমের? হ্যাঁ, ও দাদা, এই কত করে দাম রেখেছো আমের? বড় সবজির হাট হয়, সবজি হাটের কন্ডিশনটা যদিও পারি একটু দেখাবো। বলছি এখানে পটল কি পাল্লায় বিক্রি হয় না এরকম ঝাঁকা? এখানে বিক্রি হয় সব। ও 20 কিলো 30 কিলো 1 মণ 1.5 মণ ওরকমই রেট হয়, তাই তো? ওরকম যেমন মাল তেমন রেট হয়। আর এগুলো ততটা দেবো আপনাকে। আজকে কিরকম রেট হলো এটা দাদা? আজকে আপনার রেট হয়েছে 18, 16, 12, 15, 16, 18, 20। এগুলো ওরকম আজকে পটলের রেট এরকম চলছে, তাই তো? বন্ধুরা অ্যাকুরেট কিন্তু এরকমভাবে রেট তো করা যায় না, যেহেতু ব্যবসা পার ডে রেট ওঠানামা করে, কিন্তু একটা ধারণা জিনিসগুলো কিরকম পেতে পারেন সেটুকু একটা বোঝানো যায়। আর এদিকটা কিন্তু দেখছেন পুরো সবজির একটা কেন সর্বনাশের কি জানি আমরা মার্কেটে আরো লোক যদি যারা নতুন ব্যবসা করবে সেও তো জানতে পারে যে এত বড় একটা কেন কোনো সর্বনাশ নেই দাদা। যারা শুধু ব্যবসা করে তারা করে, নতুন লোক করবে না, তারা জানবে না। সবার কোনো কাউ ক্ষতি করবে না দাদা, যে খাটতে পারবে ব্যবসায় সে দাঁড়াবে, পরিষ্কার কথা বললাম, তাই তো? আর এইরকম ধরনের প্রচুর কিন্তু পেঁপেও এখানটা ব্যবসা করে। বলছি পেঁপের রেট কিরকম চলছে আজকে দাদা? 12 টাকা 13 টাকা করে। বন্ধুরা এরকম কিন্তু সব ধরনের ফল সবজি আসে এরকম। বলছি আজকে পেঁপের দাম কেমন চলছে? আজকে পেঁপের দাম ওই 10-12 টাকা, চাষি শেষ। 10-12 টাকা রেটে চলে এসছে। 10-12 টাকা 10-12 টাকা চাষি শেষ। 40 টাকা সারের কিলো, চাষি মরে যাবে। এই সবাই বাড়ি ফ্যামিলি শুধু খেটে পয়সা। বন্ধুরা বলছেন যে একদম খুব কম দাম, 10-12 টাকা। হ্যাঁ দাদা, আজকে 40 টাকা 40 টাকা করে আম কিন্তু। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষির কাছে বিভিন্ন রেট, বিভিন্ন কোয়ালিটির আম। বন্ধুরা যতটা পারছি আমের এখানটা বলছি, এখানে কাঁকরোল সিস্টেম বিক্রি হওয়ার সিস্টেমটা কেমন? কারণ কেউ যদি নতুনভাবে কাঁকরোল কিনতে আসে, হয়তো আমি একটা নতুনভাবে কাঁকরোল কিনতে এসেছি, ফার্স্ট হাটে এসেছি, তাহলে কিনবো কীভাবে? দাম করবো কীভাবে? কার সাথে আপনার সাথে দাম করতে হয়? ওই চাষি দেখা দাম করে নিতে হবে। ও ওদের কাছে দাম করে নিতে হবে। আপনাদের এখানটা স্টকটা কীভাবে হচ্ছে? আমাদের পাইকারি রেটে নেয় এরা, ব্যাপারী। চাষির কাছ থেকে নিতে হবে? হ্যাঁ, চাষির কাছ থেকে নিতে হবে। আর আপনাদের এখানটা স্টক করছে মানে এরা এবার নিয়ে চলে যাবে আবার। ও কেউ এটা কিনে স্টক করেছে চাষির কাছ থেকে, আর আপনাদের আরোদের এখানে রাখলে আপনাদের একটা অ্যামাউন্ট দেবে, তাই তো? এরকম একটা সিস্টেম। বন্ধু এরকম কিন্তু যেভাবে আজকে কিরকম রেট চলছে এই কাঁকরোলটা? আজকে 20 টাকা, 18-20 টাকা চলছে। এই বড়টা 18-20 টাকা, আর এই সাইজটা 16 টাকা। এটা 16 টাকা 18 টাকা। বন্ধুরা এরকম কিন্তু মোটামুটি এবার চাষির কাছ থেকে যেরকম রেটে আপনারা দর করবেন সেইভাবে কিন্তু কিনতে পারবেন। এখানকার সিস্টেমটা এরকম। আর যদি প্যাকেজিংয়ের জন্য স্টক জায়গা রাখতেও পারেন। এবার উচ্ছেটা কিরকম রেট চললো আজকে? হ্যাঁ, উচ্ছেটা বলতে পারবো না।
মানে তোমরা শুধু এখানটা স্টক করে রেখছো, যে এসে কিনবে চাষির সাথে রেট করে কিনে নেবে। চাষির কাছে রেট করে কিনে এনে জায়গা নিয়ে আসে। জায়গাতে রাখলে এবার আপনাদের কাছে একটা পয়সা দিতে হবে। আমরা ধরো 20 টাকা বিক্রি করি, যেমন সেই হিসেবে পয়সা পাবো। মানে বুঝতে পারলাম না। তাহলে আমি মালটা 20 টাকা বেচি, হ্যাঁ, তা আমার 20 টাকা রেটই দেবে, আমার কি আর 30 টাকা দেবে? না চাষির কাছে, ও তো চাষির কাছে রেট করে নিল, হুম। আমি হয়তো কিনতে এসেছি চাষির কাছে রেট করলাম, তা চাষির কাছে তো টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার দিয়ে দেবে, এই ওজন হয়ে গেছে। হ্যাঁ, তা আপনাদের এখানটা শুধু কি কি কি- কি কাজটা? আমার কাজ আছে এই মালটা নিয়েছে, এই মাল এই ওজন হয়ে গেছে, পয়সা দেবে, আমি চলে যাবো। পয়সাটা চাষির কাছে না দিলে তোমার কাছে দিতে হবে। তা আমি তো চাষি, আমার কাছে দিতে দেবে। ও, তুমি মোটামুটি চাষি, তাই তো? আমার এই মাল নিয়ে আইছি। বুঝতে পেরেছি। মোটামুটি এবার যেখান থেকে কিনে এটা এ করা, তোমার কাঁকরোল কি প্রচুর স্টক আছে? চাষ আছে মোটামুটি। নিয়ে কাঁকরোলটা নিয়ে মিডিল ব্যবসা করো না, হয়তো কাঁকরোল তুমি স্টক করে বাজার থেকে নিয়ে আবার ব্যবসা করো না। আপনি শুধু একবার নিয়ে এসে আপনার এই স্টক শেষ হয়ে গেলে আবার আপনি আর অন্য লোক আনবে, এরকম ব্যাপার। ব্যবসাদারেরা কিনে নিচ্ছে ওরা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম দাদা। মোটামুটি এইরকমভাবে এখানে একটা ভালো সুবিধা দেখা গেল, সেটা হচ্ছে কি ডিরেক্ট চাষির কাছ থেকে কিন্তু মাল কিনতে পারেন দরদাম করে, যদি প্রয়োজন মতো মনে করেন চলে আসতে পারেন। বেড়া চাপার এখন আমের সিজনে আম, অন্যান্য সময় সবজি সিজনে সবজি, এদের সব দাদা কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ট্রাকে লট চলে আসছে, লটে চলে আসছে। আর বন্ধুরা, আমার কাছে কিন্তু দুটো ফোন নাম্বার আছে স্থানীয় আমার ওখানকার, তাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন। এরকম জায়গা থেকে যদি মাল কিনে স্টক করবেন, এরকম বোলেরো গাড়ির নাম্বার কিন্তু দিয়ে দিতে পারবো ভিডিওতে। আজকে কিরকম দাম চললো দাদা? তোমার দাদা। আর অ্যাকুরেট কিন্তু এরকম কিন্তু মার্কেট কন্ডিশন বন্ধুরা, যতটা পারলাম ভিডিওতে আনলাম। বেড়া চাপার আমের মার্কেট বিখ্যাত কিন্তু এই আম মার্কেট। আর বন্ধুরা, মাল কেনার পরে এরকম যদি প্যাকেজিং করার পরে যদি এরকম গাড়ির প্রয়োজন হয়, গাড়িরও নাম্বার প্রোভাইড করে দেবো। আর সেখান থেকে আপনার লোকেশানে কিন্তু অবশ্যই এরকম আম নিয়ে ব্যবসা করতে পারেন। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি আনন্দ থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, এরিয়া বলতে গেলে প্রচুর বড় এরিয়া ধরে কিন্তু এইরকম ধরনের আমের ব্যবসাটা চলে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতি। আমরা আজকে কিরকম রেখেছেন আমের রেট? এটা আপনারটা 17 টাকা। বন্ধুরা, এই আমটা কিন্তু 17 টাকা কেজি হিসাবে রেখেছেন। কাঁচা আম নিয়ে পাখি ব্যবসা করতে পারবেন। এক ক্রেটে কত কেজি করে আছে? 25 কিলো 24 কিলো 24-25 কিলো এখানে ক্রেট। 24-25 কিলো থেকেও কেনা যেতে পারে, ওইরকম রেট। আর আরেকটা কিন্তু এখানটার কিন্তু দেখতে পাচ্ছেন এই ঝুড়ি ঝুড়ি আম বিক্রি হয়ে থাকে। এরকম দেখছেন পুরো ঝুড়ি ঝুড়ি রেট হয়ে গেছে। এরকম প্রচুর ধরনের আম কিন্তু এখান থেকে বিক্রি বোধহয় হয়ে গেছে। বলছি কিরকম দাম রেখেছো আজকে? আজকের দাম কিরকম রেখেছো? ও 30 টাকা। এটা 30 টাকা করে রেখেছো, তাই তো? বন্ধুরা, এই আমগুলো 30 টাকা করে। আর মোটামুটি আম দেখে বুঝতে পারলেন কীরকম ধরনের রেট এখানটায় হয়। আর এইরকম কিন্তু আমের সিজনেও প্রচুর বড় সবজি হয়। সবজির সময়ে কিন্তু এখানে একবার এটা ভিডিও বলছি কিরম রেট গেল আমের? কিরম চললো? 20-22 টাকা করে আমের রেট চললো দাদা। বলছি এখানে লিচুর, হ্যাঁ বলছি লিচু মার্কেটটা শেষ হয়ে গেছে না? আজকে আসেনি ওটা লিচু? আমটা এখন প্রচুর চলছে, তাই তো? লিচুটা কোন সময় ছিল? মানে ওটা সকাল 6টা 5:30 থেকে ওই সময়টা একদম বাজার গরম ছিল। লিচুটা পুরো লিচু বিক্রি হয়ে গেল। 600 700 800 বিক্রি হলো। আম বিক্রি হয়েছে 18 টাকা 16 টাকা 15 টাকা 25 টাকা। আর লিচু রেটটা কিরম গেছে আজকে? 700 800 900 1000। মানে লিচু মাল সেরাম দাম। লিচু রেট হাই হয়ে গেছে। মোটামুটি 10 কেজির দাম ওই 1000 টাকার কাছে চলে গেছে। বন্ধুরা, ওই প্যাকেট যে সিস্টেমটা 10 বান্ডিল করে আছে, মানে 600 700 800 1000 চলে গেছে আজকে। লিচু রেটটা বেড়ে যাচ্ছে না, এখন হাই হচ্ছে। আমের রেটটা কদিন কি বাড়বে না কমে যাবে এবারে? আরো কদিন এবার আমের রেটটা বেড়ে যায়। বন্ধুরা, এরকম কিন্তু মার্কেট কন্ডিশনটা একেবারে বললেন, যেহেতু যারা ব্যবসা করেন তারাই অ্যাকুরেট ইনফরমেশান দিলেন। এরকম আমের কিন্তু রেট এরকম। বলছি দাদা, এখন আজকে কিরকম রেট চললো এই আম? ও তোমার এরকম কিন্তু কিনে যদি বন্ধুরা
বলছি দাদা কিরকম রেট চলছে আমের আজকে? 4 টাকা 5 টাকা কিলো। বন্ধুরা এত কম আম 4 টাকা 5 টাকা কিলো, কিন্তু 5 টাকা কিলো গলায় দড়ি দিচ্ছে চাষিরা। চাষিরা বলছে খুব রেট কম পাচ্ছে আজকে। আর এটা কিরকম রেট চলছে এই বড় বড় আমগুলো? ও কত 8 টাকা কিলো। এটা 8 টাকা কিলো। এটা কি আম এত ভালো বড়? ও সোনামুখী। সোনামুখী 8 টাকা করে। আর বলছি আর সামনের দিকে কদিন এই আমের মার্কেটটা চলবে ভালো? এখন 2 মাস। 2 মাস আম চলবে? হ্যাঁ 2 মাস। আর সামনের দিকে দাম পড়ে যাবে না উঠবে? ওরে আর খাবেন আর কদিন পরে, মানে আরো দাম পড়ে যেতে পারে। হ্যাঁ। আর বন্ধুরা এরকম কিন্তু মার্কেটে দাদারা বললেন যে দাম আরো পড়েও যেতে পারে আমের। আর এইরকম কিন্তু যেহেতু আম এখনো কিন্তু প্রচুর হিউজ আম এখানটায়, পার ডে মর্নিং সকালবেলা থেকে 10টা পর্যন্ত এরকম আমটা পাওয়া যায়। তোমারটা কিরকম রেট রেখেছো এটা আজকে? আজকে 20 টাকা। এটা 20 টাকা রেট রেখেছে এরকম আম পার কেজিতে। আর যেটা রেট দেখালাম 1 কেজি রেট দেখালাম, কিন্তু নিতে হবে 80 কেজি। এই 80 কেজি হিসাবে কিন্তু ওই 1 কেজির রেট। এখানকার কিন্তু কন্ডিশন এরকম, এইভাবে কিন্তু এখানে আম বিক্রি হয়ে থাকে। যতটা পারলাম অ্যাকুরেট মার্কেটের কন্ডিশনটা বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা এই পর্যন্ত এই মার্কেটটা কমপ্লিট রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো হোলসেল মার্কেটে, যেখান থেকে বন্ধুরা সবজি হোক, আম হোক, ফল হোক নিয়ে বা মাছ হোক, যে কোনো জিনিস নিয়ে একটা নতুনভাবে ব্যবসা শুরু করা যায়। আর এইরকম মার্কেট ভিডিও বা এইরকম হোলসেল মার্কেটের আপডেট রেট কীরকম ধরনের লাগছে অবশ্যই জানাবেন। আমি বন্ধুরা কিন্তু একেবারে আপডেট মার্কেটগুলোই কভার করে পায় হোটেল থেকে পড়ে যাবে। আর বন্ধুরা নাচ গান করে পাঠাও না না আমি একটু ব্যবসার জন্য আছি, ওই ব্যবসায়ী মার্কেট করছি দাদা। আর অ্যাকুরেট কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাকুরেট আপডেট রেট। যে কোনো মার্কেটের আপডেট কন্ডিশন বা লেটেস্ট কন্ডিশন কীরকম চলছে সেটাই কিন্তু আমি ভিডিওর ভিতরে আনার চেষ্টা করি। যদি আমার এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে দেবেন। আমি নিত্য নতুন হোলসেল মার্কেটগুলো আপনাদের কাছে বিভিন্ন সময়ে আনতে পারবো। বন্ধু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি আনন্দ থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন। কিন্তু ভালো মাছেরও হোলসেল হয়, হাড়ুয়া, মাঠিয়া, কেন্দুয়া। পরবর্তীকালে যদি সময় সুযোগ হয় বা টাইমিংয়ে অ্যাডজাস্ট হয়, আমি কিন্তু ওইসব হাড়ুয়া, মাঠুয়া, কেন্দুয়া এইসব জায়গার মাছের হাটে, মাছের হোলসেল মার্কেটের ভিডিও কিন্তু অবশ্যই আনবো। আর অ্যাকুরেট কিন্তু মার্কেট কন্ডিশনটা দেখালাম এখানটার ভেড়াচাপার হোলসেল মার্কেটের। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপডেট রেট যদি জানতে চান তাহলে এই মার্কেটে কিন্তু যদি মনে করেন আপডেট আবার রেটটা কেমন চলছে অবশ্যই কিন্তু আমি ভিডিও আবার আপডেট রেট আপনাদের কাছে প্রোভাইড করে দিতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে।